নমস্কার এবং শুভ নববর্ষ। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, কিন্তু এই সব উৎসবের মাঝে সবচেয়ে বড় এবং সার্বজনীন উৎসব হলো পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দিনটিতে আমরা এক হয়ে মেতে উঠি শেকড়ের টানে। কিন্তু আপনারা কি জানেন এই পয়লা বৈশাখ উদযাপনের শুরুটা কিভাবে হয়েছিল? কেন এই বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসাবে বেছে নেওয়া হলো? আজকের ভিডিওতেও আমরা জানাবো বাংলা নববর্ষের হাজার বছরের ইতিহাস এবং বিভিন্ন অঞ্চলে এর বৈচিত্র্যময় উদযাপন সম্পর্কে। চলুন শুরু করা যাক। ঐতিহাসিক প্রেক্ষাপট: সম্রাট আকবর না রাজা শশাঙ্ক? বাংলা সনের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বেশ কিছু মতভেদ আছে। সবচেয়ে জনপ্রিয় মতানুসারে মুঘল সম্রাট আকবরের আমলে এই পঞ্জিকার প্রচলন শুরু হয়। তৎকালীন সময় মুঘল সাম্রাজ্যের কর আদায় করা হতো হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, যা ছিল চন্দ্র নির্ভর। কিন্তু কৃষকদের ফসল কাটার সময় আর কর দেওয়ার সময় মিলত না, ফলে তাদের খাজনা দেওয়া খুব কঠিন হয়ে পড়ত। এই সমস্যা সমাধানে সম্রাট আকবর তার রাজকীয় জ্যোতির্বিদ ফতে-উল্লাহ সিরাজকে একটি নতুন ক্যালেন্ডার তৈরির নির্দেশ দেন। সিরাজে হিজরি চন্দ্রবর্ষ এবং হিন্দু সৌরবর্ষের সমন্বয় ঘটিয়ে 1584 খ্রিস্টাব্দে, যা আকবরের সিংহাসনে আরোহণের বছর 1556 থেকে কার্যকর ধরা হয়, ফসলিশন বা বঙ্গাব্দ প্রবর্তন করেন। তবে অন্য একটি দল মনে করেন সপ্তম শতাব্দীর রাজা শশাঙ্ক এই সনের প্রকৃত প্রবর্তক। যেভাবে শুরু হোক না কেন, শুরু থেকে এই দিনটি ছিল মূলত অর্থনৈতিক লেনদেন এবং কর আদায়ের একটি দিন। বছরের শেষ দিনে প্রজারা খাজনা পরিশোধ করতেন, আর নববর্ষের প্রথম দিন জমিদাররা তাদের মিষ্টিমুখ করাতেন। হালখাতা ও চৈত্র সংক্রান্তি: নববর্ষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হালখাতা। ব্যবসায়ীরা তাদের পুরনো হিসাব বন্ধ করে নতুন বছরের জন্য লাল কাপড়ে মোড়ানো নতুন খাতা খোলেন। এটি কেবল হিসাবের খাতা নয়, বরং ক্রেতা বিক্রেতার পুরনো তিক্ততা ভুলে নতুন করে সম্পর্ক গড়ার একটি মাধ্যম। নববর্ষের ঠিক আগের দিনটিকে আমরা পালন করি চৈত্র সংক্রান্তি হিসাবে। এই দিনটি মূলত শারীরিক ও মানসিক শুদ্ধিকরণের দিন। গ্রাম বাংলায় তিতা স্বাদের পাচন বা অনেক পদের সবজি রান্না করার রীতি রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও স্নানের সময় নিম ও হলুদ মাখা এবং ঘরদোর পরিষ্কার করা এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ। অঞ্চলভেদে উদযাপনের বৈচিত্র্য: পয়লা বৈশাখ উদযাপন অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রূপ নেয়। বাংলাদেশ: রাজধানী ঢাকার রমনা বটমূলে ছায়ানটের গানের মাধ্যমে সূর্যোদয়কে স্বাগত জানানো হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালুকলা থেকে বের হয় বিশ্বখ্যাত মঙ্গল শোভাযাত্রা, যা বর্তমানে ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের সংস্কৃতি পেয়েছে। পান্তা ইলিশ আধুনিক শহরের একটি বড় ট্রেন্ডে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ: এখানে উদযাপনের ধরনে থাকে গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক ছোঁয়া। সকালে স্নান সেরে নতুন পোশাকে মন্দির, বিশেষ করে দক্ষিণেশ্বর বা কালীঘাটে পুজো দিয়ে দিনটি শুরু হয়। এখানে গান ও নাচের সমারোহে বের হয় প্রভাত ফেরি। ত্রিপুরার বাঙালিরা অত্যন্ত ভক্তির সাথে পয়লা বৈশাখ পালন করে। আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এখানকার খোয়াই অঞ্চলের এক অনন্য প্রথা হলো বাঘের সিন্নি। কিশোররা বাঘের মুখোশ পরে বাড়ি বাড়ি ঘুরে গান গায়, যা মূলত অরণ্যের বিপদ থেকে রক্ষার এক প্রাচীন প্রার্থনা। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বৈশাখী উৎসবের মাধ্যমে নববর্ষ পালন করে। বৈশ্বিক প্রেক্ষাপট ও আধুনিকায়ন: এখন এই উৎসব কেবল বাংলা বা ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। লন্ডনের বৈশাখী মেলা বর্তমানে ইউরোপের অন্যতম বড় এশীয় উৎসব হিসেবে পরিচিতি পেয়েছে। আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, বিশ্বের যেখানেই বাঙালি আছে সেখানেই পয়লা বৈশাখ এক টুকরো বাংলাদেশ বা বাংলা হয়ে ধরা দেয়। উপসংহার: পয়লা বৈশাখ আমাদের শেখায় সকল কালিমা মুছে ফেলে নতুনের পথ চলতে। মুঘল সম্রাট আকবরের খাজনা আদায়ের সেই ফসলিশন আজ বাঙালির আত্মপরিচয়ের সার্বজনীন প্রতীকে পরিণত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার অঞ্চলের নববর্ষের কোনো বিশেষ স্মৃতি থাকলে কমেন্টে জানান। সবাইকে আবারও শুভ নববর্ষ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।